শ্যামের বাঁশরি বাঁধি তুই যমুনা। ও শ্যামের বাঁশরি বাঁধি তুই যমুনা। শ্যামের বাঁশরি বাঁধি তুই যমুনা। বাঁধানের বাঁশের বাঁশি বাঁশি বাজায় কালো শশী গো। আর কোন বাঁধানের বাঁশের বাঁশি বাঁশি বাজায় কালো শশী গো। আগে কথা জানতাম আমি বাবু ডাকাইছি। ওই, বলেন কি বললে তুমি? নমস্কার। নমস্কার নয় নমস্কার। নমস্কার। আর তুমি কি গান করতে করতে এসেছিলে জানো? তেমনি কেন? এমনি শোনো সবাই, বলেন। আমি কেন ডেকেছি জানো? জানি। কি জানো কে জানে? সবাই? বলেন। কে জানি এক্ষণে বললে জানি, আর এখন বলছি কে জানে। হ্যাঁ শোনো সবাই, বলেন। আজকে তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। বেশ। নতুন জায়গায় গেলে মানুষের সঙ্গে, অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে গেলে ভদ্র ভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে চলতে হবে। বেশ। চলতে পারবে তো? হ্যাঁ তাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোনো আমি কথা নিয়ে যাবো জানো। কোথায়? আমার লক্ষিন্দরের বিবাহ দেব বলে এক্ষণে ছুটে যাব আমরা পাত্রী অন্বেষণ করতে। বেশ। কি বেশ? আমরা কোথায় যাব বলো তো? বিয়ে করে দেবো না? কি বিয়ে করতে? বিয়ে করতে? হ্যাঁ। চুপ! ও, বিয়ে করতে নয়, বলে। লক্ষিন্দরের বিয়ে দেব বলে লক্ষিন্দরের জন্য মেয়ে দেখতে যাব। হ্যাঁ লক্ষ্মীন্দরের জন্য দিবা, আমার জন্য দিবা না? তুমি বিয়ে করবে? করবো না? নিশ্চয়ই দেবো, দুটোরে একসঙ্গে লাগিয়ে দেবো। হ্যাঁ। তো সে ভাই বলেন। বলছিলাম যে আর দেরি না করে আমরা এই মুহূর্তে চম্পকনগর থেকে বেরোবো আমরা লক্ষিন্দরের পাত্রী অন্বেষণ করবার জন্য। হ্যাঁ। কিন্তু এত বড় পথ আমরা খালি মুখে যাই কি করে? খালি মুখে? বেশি না, 40 টাকা দিন। 40 টাকা? হ্যাঁ। কি হবে? আদি সাতাল পাড়া যাবো, আচ্ছা, একটা আনবো। একটা আনবে? কি আনবে? পরে বলছি। একটা আনবো, খাইতে খাইতে চলে যাবো। খেতে খেতে কি আনবে? কি যাবে? চুল্লু? হ্যাঁ। তার মানে তুমি চুল্লু খাও? মাঝে মধ্যে। আমি সেটা বলছি না, চুল্লু খেতে খেতে তোমাকে যেতে হবে না আমার সঙ্গে। তাহলে? আর তুমি যদি আমার সঙ্গে থেকে চুল্লু খাও হ্যাঁ। তাহলে মানুষ আমাদেরকে দেখে ছিছাক্ষর দেবে। অতএব তাহলে কি করবো? তুমি মধুর সুরে গান করো, আর তোমার গানের ছন্দ মন আনন্দে আমরা চম্পকনগর অতিক্রম করে ছুটবো শুধু লক্ষিন্দরের পাত্রী অন্বেষণের জন্য। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতেই হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে, বিয়ে আমায় দিতেই হবে সামনে সপ্তাহে। সাইকেল নিবো, ঘড়ি নিবো, নিবো ঘড়ি, ছোটখাটো বউনি নেবো দেখতে সুন্দরী।
সেবাই বলে পূর্ব উত্তর পশ্চিম তিন দিকেই যেন আমরা পাত্রী অন্বেষণ করে কোথাও কোনো সুপাত্রী আমরা পেলাম না। না না আর পথ চলতে চলতে যেন আমাদের শরীরগুলো ক্লান্ত হয়ে গেছে। চলো দেখা যায় অদূরে বটবৃক্ষ, ওই বৃক্ষের নিচে বিশ্রাম করবো কিছুক্ষণ। এসো এসো সেবাই। সত্যি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। তাই একা কি করে যাই, সখীদেরকে সঙ্গে নিয়ে যাব। কোথায় সখী? এই তো আমি। জানো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো ওই ছয়ঘাটের সাগরে স্নান করতে। মা, তাই নাকি? তাই আমি তোমার সঙ্গে নিয়ে যাব। তুই বলবি আর আমি যাবো না, কখনো হয়? আমি জানি সখী তুমি আমার সঙ্গে যাবে, বেশ। কিন্তু জানো মা কি বলেছে? কি রে? ছয়ঘাটের সাগরের পথ নাকি অনেক দূর। ঠিক বলেছি। তুমি একটি গান বলো না। আমি সখী, আমি বলছি কি গানটা তুই কর, আর তোর গানের তালে তালে নাচবো আমি। কখন পৌঁছে যাবো বুঝতেই পারবো না। তাই হুম। ঠিক আছে তাহলে চলো। চল। ও শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা ও শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনা। কোন বাঁধানের বাঁশের বাঁশি, বাঁশি বাজায় কালো শশী গো। আর কোন বাঁধানের বাঁশের বাঁশি, বাঁশি বাজায় কালো শশী গো। আর জয় রাধে শ্রী রাধে বলে, আর জয় রাধে শ্রী রাধে বলে রাখিছে আমার ওই যমুনায় শ্যামের বাঁশরি বাজিল ওই যমুনায়। জানো সখী গানের ছন্দে চলে এসেছি ছয়ঘাটের সাগরে। হ্যাঁ রে। কিন্তু দেখো প্রথমাজে অনেক ধুলোবালি রয়েছে, চলো না স্নানের পূর্বে আমরা গিয়ে খেলাধুলো করি। ঠিক বলেছিস। এসো। ওই তো সেই বেহুলা তার অষ্টসখীকে নিয়ে ছয়ঘাটের সাগরে স্নান করতে এসছে। তাই এই মুহূর্তে আমি গিয়ে সেই বেহুলাকে পরীক্ষা করব, সে আমার কথা মনে রেখেছে না ভুলে গেছে। হ্যাঁ সখী, বলো। কি খেলা খেলি বলতো? ধুলো নিয়ে আমি আজকে সুন্দর করে একটি মন্দির তৈরি করব। আমি এক ধুলো নিয়ে আমি একটা সুন্দর হাগার ঘর তৈরি করবো। পাগল নাকি? কেন? আমি ওই মন্দিরে পুজো করবো যে। আর আমি ওখানে হাগবো যে। ঠিক আছে। না আই বুড়ি আই আই, এই ছুরি, কাকে বুড়ি বুড়ি বলছিস? তোকে বলছি, তোকে। কেন? তোর চোখে কপাল নাই? চোখে কপাল নয়। খেলার ঘরগুলো কেন ভেঙে দিলি? চোখে কপাল নয়, কপালে চোখ হ্যাঁ, কপালে চোখ নাই, আছে। তাহলে খেলার ঘরগুলো কেন ভেঙে দিলি তুই? পথের মাঝে যদি তোমরা এইভাবে খেলাধুলা করো, মানুষ পথ
কোন পথ দিয়ে যাওয়া আসা করবে? পথটা কি তোর বাপের? আবার বাপ তুলছিস? এই! এই! একবার ধুলাতে ঠাসে ধরবো সখী, একবার সখী! ঠ্যাতার ব্যাতার করে দিব ঠাসে, জানিস? কেন এরকম কথা বলছো? বলবো নাকি খেলার দুটো ভেঙে দিল? বৃদ্ধা মা তো হ্যাঁ? হয়তো চোখে দেখতে পারিনি বলে আজকে আমাদের খেলার ঘরগুলো ভেঙে দিয়েছি। চশমা তাছাড়াও ভূত আমরা করেছি সখী। আমরাই ভুল কথা মাঝে যদি খেলাধুলো করি লোকে কোন পথ দিয়ে যাবে বলো? আমাদেরই ভুল। হ্যাঁ যাক, যাক। বলছিলাম কি হ্যাঁ। খেলাধুলো করা যখন আমাদের হলো না এই মুহূর্তে স্নান সেরে নি। বেশ ঠিক চলো। বলেছিস। চল। ওই তো সেই বেহুলা স্নান করতে গিয়েছে, তাই আমি পঞ্চম ঘাটে পুজো করে একটি ঘাটে বসে থাকবো। চলো সখী, ওই যে সম্মুখে ঘাট দেখা যায় সেই ঘাটে গিয়ে স্নান সেরে নি। বেশ। বলে এক দুই তুই সখী, কি হলো রে? আমি কি দেখতে পাচ্ছি জানো সখী? কি দেখতে পাচ্ছ? যখন আমি স্নান করতে গেছি সে ঘাটে আমি কি দেখেছি জানো? কি? ওরে কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। আর প্রথমে ঘাটে দেখি সখী রে চন্দনের ফোঁটা। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে আলিপনা ছিটা। আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে বেলি সিঁদুরের ফোঁটা। আর চতুর্থ ঘাটে দেখি সখী রে ধান দুপা ছিটা। আর পঞ্চম ঘাটে দেখি সখী রে চন্দনের ফোঁটা। আর কার ঘরে কালিয়ার চা ঘাটে করে আলো রে। জানো সখী, বড় আশা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এই ছয়ঘাটির সাগরে স্নান করে আমি আমার সতীত্ব লাভ করব। ঠিক বলেছিস সখী। কিন্তু দেখো না এক এক করে যেন পঞ্চমটি ঘাটে ঘুরে এসেছি, কোনো ঘাটে যেন স্নান করতে পারলাম না। আমি মনে হয় আমার মনের আশাকে আর পূর্ণ করতে পারলাম না রে সখী, তুই দেখ আমাদের এখনো একটি ঘাট আছে বাকি, এই ঘাটেই আমরা স্নান করবো রে। তাই যদি হয়ে থাকে চলো না একসঙ্গে গিয়ে ওই ঘাটে স্নান করে তবে আমরা ঘরে ফিরে যাব। বেশ চল। বলো এক দুই দুই তিন। ওরে কলঙ্কিনী! তুই আজকে তোর পদজল আমার মস্তকে ছিটিয়ে দিয়েছিস, তাই তোকে করলাম অভিশাপ। বাসর ঘরে তোর স্বামীকে খাবে কাল ভোজন রে। বৃদ্ধা মা, এত বড় ভয়ঙ্কর অভিশাপ কেন করলে গো আমায়? আমি কোনো অপরাধ করিনি মা। অপরাধ করিসনি? আমার মস্তকে তুই পদজল ছিটিয়ে দিয়েছিস, তারপরেও কিভাবে বলিস যে তুই কোনো অপরাধ করিসনি? সত্যি গো আমি কোনো অপরাধ করিনি মা। আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি আমায় এই ভয়ঙ্কর অভিশাপ করতে পারতে? আমার মেয়ে হলে এই কুকর্ম কিছুতেই করতে পারতো না। একটিবার ফিরিয়ে নাও না, একটিবার ফিরিয়ে নাও না আমার এই অভিশাপ। আমি এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, দূর হ আমার চোখের সামনে থেকে। ও বৃদ্ধা
ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে ছেড়ে দে বেহুলা, ছেড়ে দে আমার। বেহুলা, ছেড়ে দে বেহুলা, ছেড়ে দে আমার। তবে তুমি সত্যি আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না মা? না বেহুলা, আমি একবার যেই অভিশাপ করি সেই অভিশাপ কিছুতেই ফিরিয়ে নেই না। বেশ মা, তুমি যখন আমার এই অভিশাপ ফিরিয়ে নেবে না, তবে আমিও বলে যাই, তুমিও শুনে রাখো মা। ও গো মা, ও গো তোমার ওইটা অভিশাপে মা, আমার কিছু নাহি হবে গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। ও গো জননী, তুমি ফিরিয়ে দাও আমার এই অভিশাপ, ফিরিয়ে দাও। আমি কিছুতেই ওই অভিশাপ ফিরিয়ে নেব না বেহুলা। আমি সত্যই যদি সতী হইবা, আমি বাজাইব প্রতি গো মা, আমায় বিনা দোষে দিলে কি অভিশাপ। সত্য বলে যদি কিছু থাকে, ভগবান বলে যদি কেউ থাকে মা, সেই ভগবানকে সাক্ষী রেখে আমিও তোমায় অভিশাপ করে যাই। সত্যি তোমার এই অভিশাপ হলে যদি মোর সেই রাত্রিকালে তুমিও ভিক্ষে পাবে না মা, আমার পতিকে না দিয়ে। বেহুলা, তুই আজকের দিন আমায় অভিশাপ করলি। তুমি তো আমায় অভিশাপ দিতে দ্বিধা করনি মা। কতবার তোমার চরণ ধরে আমি ক্ষমা চেয়েছিলাম, তুমি তো আমায় ক্ষমা করে দাওনি, তাই আমিও তোমায় অভিশাপ করেছি মা। বেশ বেহুলা, বেশ, আমি তোর অভিশাপ আমি আমার মস্তকে ধারণ করলাম। তবে তুই নিজেকে কি ভাবিস? কি ভাবিস নিজেকে? কেন? তুই সতী। হ্যাঁ আমি সতী। কিভাবে মানবো তুই সতী? কি করতে হবে তুই মা? যদি আজকে সতী হয়ে থাকিস হ্যাঁ। তাহলে তোকে আমাকে সতী প্রমাণ দিতে হবে।
হবে। কি করে প্রমাণ দেবো বলতে পারো মা? চল আমরা তিনজন আছি, সেই সাগরে ঝম্প দিয়ে দেখবো কার হস্তে কি তাহলে ওঠে। যদি সত্যি প্রমাণ দিতে পারি মা, আমার এই অভিশাপ ফিরে নেবে। ভেবে দেখবো। বেশ, এসো সত্যি। দেখি তোর হস্তে কি উঠেছে। আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাং মাছ। এই দেখ, মাথা মোটা চ্যাংমা, কালকে সানা খাবো সকালবেলা মুড়ি দিয়ে খাবো। তুই বিশাল সুতি রে, এত পিছলা মাছটা ধরে নিলি। আর তুই? আমি হ্যাঁ, এই দেখ সুবর্ণের ঘর। মাটির ঘর, ওই মাটির ঘটে জল নিয়ে গিয়ে তোর মরা সাপেকে খাবি যা। চল। সুবর্ণকে চিনিস? কি মাটির ঘর? সোনার ঘর। সোনার ঘর? হ্যাঁ একটা দিস্তে ছোট মোটো নাকের কানের বানাবো। হ্যাঁ নিবি? হ্যাঁ, দেব দূরে হাত। ঠিক আছে। দেখি বেহুলা তোর হস্তে কি এক উঠেছে। হস্তে উঠেছে শঙ্খ শাখা, আর এক হস্তে উঠেছে সিঁদুর। বামা তুই খুব সতী আছিস রে। যেই নারী পায় শঙ্খ শাখা আর সিঁদুর, সে কখনো অসতী হতে পারে না রে। তাহলে যখন সত্যি সত্যির প্রমাণ দিচ্ছি আমি মা, ফিরে নাও আমার এই অভিশাপ। আমি যে এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না মা। তুমি না নারী, নারী হয়ে আরেক নারীর সীমন্ত সিঁদুর কেড়ে নিলে, বিনা অপরাধে বিনা দোষে। আমি তো তোমার কাছে কোনো অপরাধী করিনি মা, কেন বিনা দোষে তুমি আমায় এই অভিশাপ করলে বলো? অভিশাপ করেছি সত্যই, তবে যখন তোর স্বামী মারা যাবে, তুই যে তোর শ্বশুর ঠাকুরের হস্তে কখনোই তুলে দিবি না। কেন মা? তোর শ্বশুর ঠাকুরের হস্তে যদি তুই তোর শ্বশুর স্বামীকে তুলিয়ে দিস, তবে তুই তোর স্বামীকে কখনোই ফিরে পাবি না। তাহলে কি করব আমি? তুই মৃত স্বামী বক্ষে ধারণ করে 6 মাস 6 দিন সাগরের জলে ভাসবি। ভাসতে ভাসতে যাবি দেবেন্দ্রপুরে। পুরে গিয়ে তুই তোর স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবি মা। আমি এত বড় ব্রত পালন করতে পারবো? পারবি মা, আমার আশীর্বাদ সর্বক্ষণ তোর মস্তকে থাকবে। বেশ মা, তুমি আমায় সেই আশীর্বাদই করো, আমি যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। ওরে বেহুলা, আমি যেন ফিরিয়ে আনতে পারি। তুই আমাকে মা বলে ডাকিস না রে মা। কেন? আমি যদি তোর মা হতাম, তাহলে তোকে এত বড় অভিশাপ করতে পারতাম না। তাছাড়া দেখ তোর মা বেহুলা বেহুলা বলে ছুটে আসছে। আমার মা অনেক বিলম্ব হয়ে গেছে, যা মা যা। সখী, আমার মাকে দেখতে পেলে? তোর মাকে তোকে দেখতে পেলাম না। বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে গেল সখী। সত্যি? সত্যি সত্যি কি অভিশাপ তোকে লেগে যাবে রে সখী? বৃদ্ধা ব্রাহ্মণের অভিশাপ তো কখনো লঙ্ঘন হবার নয় সখী। ঠিক বলেছিস সখী। এই অভিশাপ তো জীবন নিয়ে আমাকে মায়ের কাছে ফিরে যেতে হবে। তোকে যে ফিরে যেতেই হবে রে সখী। কিন্তু কি করে যাব? যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমায় জিজ্ঞেস করবে, বেহুলা যে আশা নিয়ে গিয়েছিলিস, তুই কি তোর আশা পূর্ণ করতে পেরেছিস? কি বলবো বলতে পারো সখী, তোর মাকে তোকে মিথ্যা কথা বলতে হবে সখী। আর অভিশাপের কথা যদি তোর মা শুনে প্রাণে যে মারা যাবে রে সখী। তুমি ঠিকই বলেছ। আমার এই অভিশাপের কথা শুনলে মা মারা যাবে, মাকে তো আমি হারাতে পারবো না। হ্যাঁ সখী, আমার অপরাধের জন্য মা প্রাণকে বিসর্জন করে দেবে। হ্যাঁ রে সখী। আমি আর এই কলঙ্কিত মুখ নিয়ে তাহলে আর মায়ের কাছে ফিরে যাবো না। এ কি বলছিস সখী? তুই মায়ের কাছে ফিরে যাবি না? তুই যদি না যাস আমাকে যে জিজ্ঞাসা করবে রে সখী, আমি যে উত্তর দিতে পারবো না। তাহলে আজকে দিনে এই ছয়ঘাটের সাগরে আমায় কথা দে সখী। কথা? আমার এই অভিশাপের কথা কেউ কখনো জানতে পারবে না। কথা দিলাম সখী, এই অভিশাপের কথা আমরা দুজন ছাড়া পৃথিবীতে কেউ জানতে পারবে না রে সখী। বেশ সখী, চলো এই মুহূর্তে আমরা মায়ের কাছে ফিরে বেশ চল। সবাই এসো। হ্যাঁ যাচ্ছি। বটবৃক্ষের নিচে বিশ্রাম করতে করতে দেখলাম কি? সাগর তীরের দিকে কয়েকজন শিশু কন্যা হ্যাঁ, এক বয়স্ক বৃদ্ধার সঙ্গে তর্ক যুদ্ধ করে ছুটে আসছে যেন আমাদের দিকে। তাহলে আমরা দেরি না করে চলো, আমরা তাদের পথ ঘিরে আমরা তাদেরকে পরীক্ষা করব। বেশ। এই হামতালে যষ্টি আছে, এই হামতালে যষ্টি পথ মাঝে রেখে দিয়ে আমরা তাদের পরীক্ষা করব। দেখবে তুমি, সত্য সত্য দেখবে যে আমার হামতালে যষ্টি কে লঙ্ঘন করে যায়। এসো এসো সেবাই, চল সখী, আয় আয়। এই রেখে দিলাম পথ অনেক মাঝ, বিলম্ব হয়ে গেল। খিদা আড়াল হয়ে থেকো। খিদা লাগে গেছে, আয় তাড়াতাড়ি আয়। পুরো হারামজাদা ধাক্কা মারলো রে। সখী, তা না,
প্রথমে যে এক লাঠি সুন্দর সুন্দর এক লাঠি পড়ে রয়েছে, যে লাঠিকে লঙ্ঘন করতে গিয়ে তোমার পা পড়েছে বলে তুমি এমনি ভাবে পড়ে গেছো। ও লাঠির উপর আমার পা পড়ে গেছে তাই না? কিন্তু জানো সখী, লাঠিটা করে মহাপুরুষের লাঠিকে কখনো লঙ্ঘন করতে নয়। কি বলছিস সখী? তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাব। প্রণাম কর, এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে, প্রণাম কর, চল। দাঁড়াও মা, কে গো বাবা? আমরা বিদেশি, কিন্তু পথ মাঝে তোমাদেরকে কয়েকটা কথা তোমাদের কাছ থেকে জানার জন্য তোমাদের পথ মাঝে দাঁড়িয়েছি। বেশ বাবা, বলুন কি এমন জানবেন? ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমার সত্য পরিচয় গো, ও কি ভালো কার ঘরে রাখনা হে। ওই আমরা দিয়ে যাবো ও গো বাবা, নিজ পরিচয় গো, ও কি ভালো রাজঘরে কন্যা আর তোমরা তোমার পিতা হয়, কি নাম তোমার গো ভগিব, সত্য করে বলো আমারে। আরু জানি না তবে খানো পিতা বাদস পতি গো, ও কি ভালো আমার নাতি বেহুলা দেহা। শোনো মা, তোমাদের কাছ থেকে আমি আরেকটা কথা জানতে চাইবো। বেশ, বলুন বাবা। আসলে তোমরা স্নান করতে করে এসেছো তো, হ্যাঁ। যার জন্য আমি বুঝতে পারছি না। বলি দত্তা কিও দত্তা তোমরা বলো না আমার গো, ও কিও সত্য পরিচয় দিয়ে যাবে গো। শোনো মা, তোমাদের পথ মাঝে
তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে হয়তো আমরা অন্যায় করেছি, তাই তোমরা এবার এসো। আর যদি আমরা তোমাদের সঙ্গে কথা বলে আমাদের যদি ভুল হয় তোমরা আমাদের ক্ষমা করে দিও, কেমন? সে কি বলছেন বাবা? না জানি আমরা এই প্রথম আজ সত্য পরিচয় দিয়েছি। এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদেরকে নিজ কন্যা মনে করে আপনি ক্ষমা করে দেবেন। ওগো ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করিবে মতের গো, ও কি ভালো রাত ঘরে কন্যা মরা গো। বলেন। কথা শুনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে কি মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না। না, আচ্ছা, মেয়েটার নাম কি যেন বললো? বেহুদা। বেহুদ্দা? চুপ! বেহুলা বেহুলা বাড়ি যেন কোথায়? বাড়ি উঁচা নিচায়, উঁচা নিচা নয়, উজানি নগর। পিতার নাম কি বললো? বাঁশের খুঁটি সদাগর। বাঁশের খুঁটি নয়, বাচস্পতি সৌদাগর। তুমি যে এত বুঝতে ভুল হবে তোমার, সেটা আমি ভাবতে পারিনি। তাহলে সবাই প্রথম আছে, আর দেরি না করে চলে এই মুহূর্তে ছুটে যাই আমরা উজানি নগরে। উজানি নগরে সে বাচস্পতির গৃহে। কিন্তু ভুলে যেও না, আমি যেটা বলেছি ভদ্রভাবে চলবে, ভদ্রভাবে বলবে, কারণ বাচস্পতি হচ্ছে আমার বাল্য বন্ধু। সবাই বলেন। মন ভারী কেন? তোমার সঙ্গে যাবো না। আমার সঙ্গে যাবে না হ্যাঁ, কেন? তুমি কি বললে আমাকে? কি বললি? কি বললাম? ভদ্র মতো থাকতে বললে। হ্যাঁ, ভদ্রভাবে চলতে বলেছি, ভদ্র কথা বলতে বলেছি। আর- কেন? সে আমার হচ্ছে বাল্য বন্ধু। হ্যাঁ, আর তুমি যে মুখে যে গালি দিচ্ছ। আমি আমি মুখে গালাগালি করছি? হ্যাঁ, কাকে? জানি না, এই যে এখন যে বললাম। ওরে মূর্খ, তোমার যে বুঝতে ভুল করবে সেটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, যেটাকে বাল্যকাল বলা হয়, মানে বাল্যকাল অর্থাৎ শিশুকাল থেকে আমাদের দুজনের বন্ধুত্ব। সে ভাই আর দেরি না করে চলো ছুটে যাই, এসো।